हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल ভ্যারাইটিস উইথ দীপা। ওই দেখো আমার বেটা সাইকেলে বসে আছে আর আমি সাইকেল চালাচ্ছি। কোথায় যাচ্ছি জানো তো? গ্রামের বাড়িতে এসেছি, বাবার বাড়িতে। হাঁপাচ্ছি, মানে অনেকদিন সাইকেল চালানোর অভ্যাস নেই। সাইকেল চালিয়ে ছেলেকে সেলুন নিয়ে যাচ্ছি। তোমরা হয়তো দেখেছো যে আমার ছেলে ইয়ে করতে চায় না, চুল কাটতে চায় না অন্য কোনো সেলুনে। তো ওইখানে ওরা মানে আমাদের পাশের গ্রামে একটা মানে ছেলে আছে, ওর কাছে কেটেছে ছোটো থেকে। তো ওর কাছে একটু তাও ও অনেকক্ষণ টাইম নিয়ে গেছে। মানে আমি গ্যারান্টি সহকারে বলবো কোনো সেলুনে ওকে কেটে দেবে না। 2 ঘন্টা মিনিমাম, 1 ঘন্টা তো এখনও লাগে। ফার্স্ট টাইম যখন চুল কেটেছিল জানো তো, 3 ঘন্টা না 3.5 ঘন্টা বসে কি বলবো কোনো সেলুনে করবে না। যে হয়তো ভাববে না টাকা বেশি নেয়, না একদমই না। সে 40 টাকা নিতে 40 টাকাই নিয়েছে। যদিও ওই দেখা যাচ্ছে, ঠিক আছে, পেছনে বসে আছে, ঝুঁকি মারছে, এক হাতে পা হাতে সাইকেল ধরেছি। ওই দেখো তাড়াহুড়ো করেছে, গাড়িটা আমার আগে বেরিয়ে গেল, গিয়ে ওখানে গর্তের মধ্যে পড়ে গেছে। গেলে বোধ হয় পামও নেই। দিয়ে আমার পাশের বাড়ি কাকার মেয়ের বোন, মানে বোন হয় ওর সাইকেল, খুব কষ্ট করে চালাচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, পৌঁছে আমি খুব কথা বলছি তোমাদের সাথে। আমার রাস্তা, এখানে আমি মানে ছোট থেকে বড় হয়েছি। স্কুল মানে পাশের গ্রাম, মানে একটুখানি 500 মিটার দূর। তো সেখানে রাস্তাঘাট এখন তো আগের থেকে অনেক রকম উন্নত হয়েছে। মানে পাকা রাস্তাটা আগে ছিল, এত লোকজন ছিল না, তখন একটু ভিড়টা কম ছিল। তো আমি আরামসে সাইকেল চালাচ্ছি আর হেঁটে হেঁটে যাচ্ছি, মানে সাইকেল চালিয়ে যাচ্ছি, হেঁটে যাচ্ছি না, সেটা বুঝতেই পারছো। এই দেখো সাইকেল, আমার হাত, গাড়ি দেখো রাস্তায় এক হাতে ধরে। আমি কিন্তু আগে ছোটোবেলায় খুব সাইকেল চালাতে পারতাম, সাইকেল রেস বলো সব কিছু। আর এইদিকে দেখো সে বালি ঠালি কি বলে, আর রাস্তায় দেখতেই পাচ্ছ লোকজন আসছে। এখন মানে শীতকাল না, আর শীতকাল মানেই তো ধুলো বালি, চারিদিকে দেখো গাছগুলো। এটা হচ্ছে কিন্তু বেশ বর্ষাকালে বেশ সুন্দর লাগে। দেখো মানুষ হেঁটে হেঁটে আসছে, বাড়ি আছে রাস্তার পাশে, তো গাছপালাটা বেশি। আর এদিকে দেখো ভুট্টা। তো চলো ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। পৌঁছে গেছি, এই যে পর্দা লাগানো আছে। যখন আমার ছেলে চুল কাটবে তখন অবশ্যই ভিডিও করে দেখাবো। এই যে দেখো তোমাদের ভ্রমর এরকম করে না বেটা, মোবাইল কাটো 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 ভিডিও করবো। মুখটা জাস্ট দেখো। ওর ফেভারিট দেখো, এর কাছে ছাড়া কাটবে না চুল। সেলুনে দেখো কত ভিড়, সেলুন মানেই ভিড়, সবাই জানো। জয় করতে হয়। এদিকে তাকা, এদিকে তাকা ভাই, শোনো এদিকে তাকাও। দেখতে পাচ্ছ ছেলে আর আমি বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। কেন হেঁটে যাচ্ছি? সেলুনে এসে এতটা দুরবস্থায় পড়বো কখনো ভাবতে পারিনি। এত বড় দুর্ঘটনা ঘটবে সত্যি ভাবতে পারিনি, নাহলে আমি কখনোই আসতাম না। দেখতে পাচ্ছ আমার ছেলেকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। কেন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন? সাইকেল খারাপ হয়ে গেছে। যার সাইকেল, আমার পাশের বাড়ি কাকার মেয়ের সাইকেল, তখন নিয়ে আসলাম। সাইকেলটা একটু বাজছিল, কারণ বুঝতে পারলাম না, টোটো বাজছিলাম না বলে সাইকেলে করে নিয়ে আসলাম। আমার ছেলে একটু সাইকেলে চড়বে, দিয়ে সাইকেল জার্নি করার জন্য নিয়ে আসলাম একটু ইচ্ছাকৃতভাবে। টোটো পাচ্ছিলাম না, তো হেঁটে আস্তে আস্তে একটু কষ্ট হচ্ছিলো, বলছিলাম, তোমরা হয়তো ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে। তো হাঁপিয়ে যাচ্ছিলাম।
তো অনেক দিন পরে সাইকেল চালাচ্ছি। তো দোকানে মাঝপথে গিয়েই মানে দোকানের কাছে গিয়ে চেন পড়ে যায়, দিয়ে দোকানে দিলাম, হাওয়া ঠাওয়া সব দিলাম, দিয়ে বলছে কি সব নাম বলছে বুঝতে পারছি না। ওটা ঠিক করতে 30 টাকা নিয়ে নিল। 30 টাকা নিয়ে বলছে এটা পুরোটা না পাল্টালে হবে না, চলছেই না। হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আমার ছেলে ওই দেখো আমার ছেলে হেঁটে হাঁটতে চাইছে না, টোটোও আসছে না একটা। টোটোতে একটা টাইমিং থাকে, ওকে বসালে যে বন্ধ হয়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে, সাইকেল আর যাচ্ছে না। তো কি করবো বলো বাবা, ওটা উঠলে হবে না, হবে না বেটা। ওই দেখো সত্যি ভাবছে, কথায় আছে না অভাগা যেই দিকে যায় সাগরও শুকায় যায়, ঠিক সেই রকমই মনে হচ্ছে। মানে এতটা দূর এই রোদের মধ্যে ছেলেটাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি। সোয়েটার পরে চারিদিকে দেখো কারেন্টে কীরকম আওয়াজ হচ্ছে, কারেন্টের নিচ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কত হাজার, 25,000 না, এটা কয় হাজার কি বেশ আমি জানি না। দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক তারগুলো হয় না, আওয়াজটা শোনো জাস্ট। তো দেখো চলো দেখতে দেখতে তোমাদের সাথে একটু গল্প করতে করতে যাচ্ছি। আমার ভাগ্যটাই খারাপ গো, রাস্তায় বেরিয়েছি তাও একটু শান্তি নাই, নাহলে তো চলো তোমাদের দেখাই রাস্তার, আমাদের রাস্তাটা, আমি ছোটো থেকে কোথায় বড় হয়েছি, কোন রাস্তায় চলাফেরা করেছি, সব তোমাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা স্কিপ না করো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। ধৈর্য করলে সে কথাই আছে না, যদি সয় তাহলে সব রয়, ঠিক সেই রকমই ধৈর্য করে থাকলে সব হবে, তাই না? তো চলো ঠিকই পৌঁছে যাবো, হয়তো একটু কষ্ট হবে। ভুট্টার জমিটা দেখাই তোমাদের, আমাদের রাস্তা। এই যে সাইকেল দেখো, রাস্তা দেখো আমাদের। জানো তো এই রাস্তাটা যখন বিজেপি এসেছিল আমাদের এখানে কত সালে, ছোট তখন আমাদের মনেও নেই, 2000, আমাদের খুবই ছোট তখন, প্রাইমারি স্কুলে পড়ি বোধ হয়, 2004-5 সালে বোধ হয় হয়েছে। সত্যব্রত একবার জিতেছিল, তখন ইলেকট্রিক সব চলে এসেছিলো, তখন দিয়েছে। দেখো ভুট্টাগুলো দেখো হয়েছে, দেখতে পাচ্ছ সাদা সাদা, ওইগুলো নিচে ওইটা হচ্ছে ভুট্টা, আর ওপরে তো ফুল, এগুলো বুঝতেই পারছো। আর এইদিকে দেখো সব গরুর খাবার, এটা হচ্ছে লেবু গাছ, ভুট্টা, লিচু গাছ, বাগানের মধ্যে সব ভুট্টা লাগিয়েছে। গরু খুব ভালো খায় না ভুট্টা গাছগুলো। আর ওইদিকে দেখো ফুলকপি, বাঁধাকপি। তোমাদের মাঠে না গেলে তো দেখাতে পারবো না, বাড়িতে গিয়ে যে মাঠে যাবো একা একা যেতে ভালো লাগে না। এই দেখো রাস্তার চারিদিকে ধুলো, তো ধুলোই গাছপালাগুলো বর্ষাকালে খুব সুন্দর লাগে, একদম সতেজ সবুজ, খুব সুন্দর লাগে। কিন্তু এই বর্ষাকালে মানে এখন ধুলো না। চলো ভিডিওটা বাড়ি পৌঁছে গেছি প্রায়। আমার ছেলে এতক্ষণ দুষ্টুমি করছিল, ছড়াচ্ছিল দেখো ছড়িয়ে ছিটিয়ে, আর এখন দেখো লক্ষ্মী ছেলের মতন পাশে বসে আছে, ও দিদাকে হেল্প করছে। ওই দেখো দেখতে পাচ্ছ, আরে বাবা এগুলো খায় না, এখন কি করবে, বলেছি যে বাবাকে দেখাবো, এই জন্য দেখো কি করবে, খাচ্ছে। এবার একটু চুপটি করে, এই যে দেখো এটা হচ্ছে সর্ষে, একদম বাড়ির, দেখেছো খাঁটি সর্ষের তেল। ওর জন্মদিনে রান্না হবে তো সেই ঘানি ভাঙানো হচ্ছে, দেখেছো। গ্রামের লোক তো অবশ্যই জানো সর্ষের তেল মাস্টার অয়েল। এই দেখো আমার মা, তোমরা তো সবাই আমার মাকে আগেই দেখেছো। চলো ভিডিওটা কন্টিনিউ করো।